মাথার সব চুল পড়ে যেতেছে। ওই চুল পড়ার টেনশনে আরও যা ছিল তাও পড়ে যেতেছে। তো আজকে শুক্রবার, ভাবলাম যে একটা হেয়ার প্যাক তৈরি করি। তাই এই যে মেহেদি পাতা আনতে গেলাম ভাই বোন মিলে। তারপর মেহেদি পাতা আইনা আমার ছোটো ভাইয়ের আর কি রিকোয়েস্ট করলাম যে বাইনাওয়ালা তুই অনেক ভালো ভাই, আমার লক্ষ্মী ভাই, একটু বাইকটা দে না। তো বলতেছে না, আমি এসব পারি না, পারবো না, আমার দ্বারা হবে না। তারপর অনেক কষ্টে ওরে কনভিন্স করলাম। তারপর ও বাড়তেছে। ও ফার্স্ট টাইম এই কাজটা করতেছে, তাই লজ্জা পাইতেছে, কারণ এটা মেয়েরা এই কাজটা করে থাকে। তো কি আর করা, বোনে আবদার করছে, আবদার তো আর ফালায় দেওয়া যায় না। তাই সে আবদার রক্ষা করতে, বোনের মুখে হাসি ফোটাইতে, তাই ও কাজে লেগে গেছে, মেহেদি বাড়তেছে আর কি। তো আপনাদের যাদের চুল পড়ার সমস্যা তারা অবশ্যই সপ্তাহে একদিন হলেও মেহেদি দিবেন মাথায়। তো এই যে বাটাবাটি শেষ, এখন মেহেদির সাথে আমি একটা দেশি মুরগির ডিম দিতেছি, আর পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে এটাতে। তারপর দিয়ে দিতেছি লেবুর রস। লেবুর রস দিয়া একটা কাঁটা চামচ দিয়া ভালোভাবে এটা মিশ্রণ করে নিতেছি, কারণ না মিশলে আবার মাথায় দিলে লাভ নাই। তারপরে যে কাকি ছোটো ভাইয়ের মাথায় দিয়ে দিতেছে, ও দিবে আমার দেখা দেখি, না ওর নাকি চুল পড়ে যেতেছে। তো ওর দেওয়া শেষ হইলে কাকি রান্না বসাবে, তাই আমাকে দিয়ে দিতে পারবে না। পরে কি আর করা, আবার তারে রিকোয়েস্ট করলাম, বাইনাওয়ালা আমার মাথায় একটু দে। আর কেউ নাই বাড়িতে, তাই ও দিতেছে। ওই যে আনইজি ফিল করতেছে কেমনে কি দিব। তারপর সুন্দর করে আমার মাথায় লাগাই দিতেছে। আসলে বাই থাকলে বোনদের অনেক সুবিধা, অনেক কাজ করানো যায়। তারপরে বিপদে আপদে সব জায়গায় বাইয়ের সাহায্য লাগে। অনেক আগে একবার আমার মাথায় চুল পড়ার সমস্যা দেখা দিয়েছিল, তখন আমি হেয়ার প্যাকটি কয়েকদিন ব্যবহার করছিলাম। তারপর আমার চুল পড়ার সমস্যা কম ছিল। এখন আজকে আবার এই যে দিতেছি। তো আপনাদের যাদের চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই এইভাবে দিবেন। তো এই যে আমার হেয়ার প্যাক দেওয়া শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।